রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, দয়ার পরশ হইয়া উম্মতের কোলে টানেন, কথা বলেন। যদি একটু অন্তর আপনার টাইট হতো, শক্ত হতো, কেউ আপনার কাছে আসতো না, বরং ভেঙে যাইতো। বরং আপনার অন্তর এত নরম, আপনার নরম কথা শুই না দুশ্মন এসে বন্ধু হয়ে যায়। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ কয়, নবী আপনি মুমিনদের বেলায় খবরদার গরম হইয়েন না, ডানা মেলে দেন, ডানা, হৃদয়ের ডানা মেলে দেন। দেখছেন নবীরে কেমনে কেমনে আল্লাহ ওয়াজ বুঝায়। মাত্র 13টা বছর পৃথিবীর নিকৃষ্ট খারাপ চরিত্রহীন মক্কার মানুষ, মাত্র 13টা বছর আমার নবীর ব্যবহারে এতটাই নবীর আশেক হলো। আল্লাহ লিস্টি দিয়া জিব্রাইলের পাঠায় দিয়া বলে, জিব্রাইল নবীরে জানায় দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। কয় বছরের মেহনত? মাত্র 13 বছরে। খারাপ চরিত্রহীন মানুষগুলো আল্লাহর আদালত থেকে লিস্টি আসছে, এরা বিনা হিসাবে। এরকম কয়জন? কথা হয় না। লিস্টি আসছে 10 জনের নামে, কিন্তু আল্লাহ পাকের কোরআন রাসূলের হাদিস স্পেশাল ভাবে ঘোষণা দিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ইশারায় লেখবে আর বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলনেওয়ালা পণ্ডিত আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। মাত্র 13 বছর নবী কি ফিডাইয়া ঠিক করছে? হায় হায়, নবীজির 63 বছর হায়াতে একটা গালিও দেন নাই। হাজার গালি নবীকে সামনে দাঁড়াইয়া দিচ্ছে বেঈমান ইহুদিরা। নবী গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও নবী জীবনে দেন নাই। কেমন মায়ার নবী আমার! নবী কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকানো নাই। নবীর জন্য সাহাবায়ে কেরাম নিবেদিত প্রাণ, একমাত্র সুন্দর ব্যবহার। আল্লাহর ভয় অন্তরে জমা করুক, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি। আল্লাহ বলেন এই মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য আমি কোরআন নামের একটা গাইড পাঠিয়ে দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। তাকওয়ার এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, কোরআন নাজিলের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিনকে, আল্লাহর আদালতে যেই দিন সবার হাজির হতে হবে, হিসাব দিতে হবে। এমন একটা দিন যেদিন আল্লাহ কারোর সাথে কোনো জুলুম করবেন না। তাকওয়া। আমার নবীর কোনো গুনাহ আসেনি? সবাই বলেন। মোনাজাতটা দিয়ে দিব, আর 5টা মিনিট সময় দিবেন কি? নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই। আল্লাহ পাক মনে মনে নবী ভাববেন কিছু হইল নি, আল্লাহ কয় তাও মাফ।
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, মনে মনে ভাববেন কিছু হইল নি, আল্লাহ কয় তাও মাফ। ওই নবীকে আল্লাহ বলেন আপনি তাকওয়া অর্জন করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়ার এত বয়ান কেন? তাকওয়া বড় দামি একটা সম্পদ। আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান পাওয়ার একমাত্র মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়া যারা অর্জন করবেন, আল্লাহ বলে আমি দুনিয়ায় তাদের 6টা পুরস্কার দান করব, আবার আখিরাতে 2টা দান করব। আখিরাতের প্রথম পুরস্কার আমি আল্লাহ তাকে বিনা হিসাবে দিব জান্নাত। আরো আস্তে করে বলুন, আল্লাহ কি আস্তে বললে শুনেন না? কথা বলেন নাকি সন্দেহ আছে? একটু কম শুনেন নাই না পুরাটাই শুনেন? তাহলে জোরে বলার দরকার নাই, তো আস্তে বললেই হয়। আর এই যুক্তিটা ফজরের নামাজে খাটায় দিবেন ইমাম সাহেব, আল্লাহ তো আস্তে বললো শুনে জোরে সূরা পড়ার দরকার নাই, চলবে যুক্তি? এই জোরে কও, যুক্তি চলবে নি, চালাকি চলবে নি। যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আর আল্লাহর কথা বুঝে না আসলেও মেনে নিলে আল্লাহ পাওয়া যায়। যুক্তি দিয়া কি হয়? এমবিবিএস ডাক্তার, মুসলমানের ঘরের সন্তান তাসলিমা নাসরিন যুক্তির কারণে বেশ্যা হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। যুক্তি শয়তানের মতো বড় আলেম, বড় আবেদ, বড় বুজুর্গ, বড় ওলি আর কেউ ছিল না। শুধু যুক্তি দেওয়ার কারণে চির জাহান্নামী হয়ে গেল। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। থাকো বাদ আবো আতিশ বান্দান বামানে তু মুর্দা বাহক জিন্দা আন। আখেরাতে পুরস্কার কয়টা ভুলে গেছেন? 2টা। দুনিয়াতে কয়টা? কার জন্য? মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। আখেরাতের দ্বিতীয় পুরস্কার, প্রথমটা কি বলছি? বিনা হিসাবে জান্নাত। আখেরাতের দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ বলেন পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে হবে মুলাকাত। এবার বুঝেন তাকওয়ার দাম কত? কত দাম? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যত দূর গেছে তত দূরের মাটি আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা দার কিয়ামত ই জমিদার নেকো বাত কেসে না দিদা গওয়াহি হাতে হাত। জোরে বলার ফায়দা আছে না নাই? ভাইরা আমার, এই তাকওয়া অর্জন করা, তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন আমি যদি এখানে আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহরে ভয় করেন কে কে, তাহলে দোনো হাত সবাই উঁচা করবে, পারলে 2 পাও উঁচা করে দেখাবে যে আপনাদের থেকে বেশি আমরা আল্লাহকে ভয় করি। কি এখানে একজনও বলবে আমি ভয় করি না? সবাই বলবে আমরা আল্লাহরে। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আছে না? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। রমজান চলে গেল, রোজা রাখে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর একদল রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, সেও বলে কারে ভয় করে। আর একদল তারাবি পড়ছে ঠিকই, কিন্তু পুরাটা পড়ে নাই।
আছে না নাই? কেউ ভাই পড়লা পুরাটা পড়লা না কেন? কয় ঘুমের ভিতরে ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে আমার ঝগড়া হয়েছিল, রাগ করে এই জন্য পুরাটা পড়ি না।